নমস্কার সকলকে। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো আমরা চলে যাই সেই 1 জানুয়ারিতে, যেদিন আমরা চিতোরগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, যেটি উদয়পুর থেকে প্রায় 2.5 ঘন্টার ড্রাইভ বলতে পারো। সে কি কুয়াশা সেদিন রাস্তায়! কিন্তু আমাদের আর ফোর্ট দেখা হলো না। চিতোরগড়ে এসে আর ফোর্ট দেখা হলো না। না, এসছিলাম ফোর্ট দেখার জন্য। ফার্স্টে ফোর্টে গেছিলাম, তো রাস্তাটা ওরা ওয়ান ওয়ে করে রেখে দিয়েছে, সেই জন্য 2 কিলোমিটার প্রায় 30 মিনিট দেখাচ্ছিল। আর 1 জানুয়ারি তারপরে আজকে 1 জানুয়ারি। তো এবার আমাদের মাঝখানে এক সপ্তাহ শুনছিলাম নাকি বন্ধ ছিল, ওই ডক্টর মনমোহন সিং আমাদের আগেকার যে প্রাইম মিনিস্টার ছিলেন যিনি, উনি মারা যাওয়ার জন্য বন্ধ ছিল, ওই জন্য মনে হয় আরো বেশি ভিড় আছে 1 জানুয়ারি তারপরে সব ছুটি। এই জন্য কি হয়েছে যে ট্রাফিকটার জন্য এবার পাহাড়ের ওপর উঠতে গেলে ওই পাহাড়ের ওপর মানে 500 মিটারও যদি মানে ঠিক থেকে জ্যাম হয় আর দাঁড়িয়ে থাকতে এরকম ভাবে, তাহলে গাড়ির কিন্তু খুব প্রবলেম হয়ে যায়। আমাদের ফেরত যাওয়া আছে। হ্যাঁ, আমাদের এখন ব্যাক টু ব্যাক প্ল্যান, মানে আর কোনো রেস্টের ব্যাপার নেই। এখান থেকে কালকে যাব হচ্ছে কোথায়, এমপি না, এমপি ধারে যাবো, ইন্দোরের কাছাকাছি। এখন ব্যাক টু ব্যাক সানডেতে আমরা ব্যাঙ্গালোর পৌঁছাবো। উদয়পুরটাও ঠিক মতন প্রিমিয়াম টাইপ হলো না, আর তাহলে যদি পরে করা যায় উদয়পুর, ওটা অফ সিজনে আসতে হবে। আর এই টাইমে উদয়পুর জেনারেলি ঠিক না। বছরের প্রথম দিন বলে সে কি লোকের ভিড় ওখানে, আমরা না যাওয়ারই সিদ্ধান্ত নিলাম। সেদিন ওখানে নাইট স্টে করলাম অমৃত মান্থান বলে একটি হোটেলে, যেটি ফোর্টের খুব কাছে। পরের দিন আবার সকাল সকাল ব্রেকফাস্ট প্যাক করিয়ে আমরা বেরিয়ে পড়ি। ডেস্টিনেশন ধার, যেটি মধ্যপ্রদেশের ইন্দোর শহরের খুব কাছে অবস্থিত। চিতোরগড় থেকে ধার ছিল প্রায় 300 কিলোমিটারের মতন রাস্তা। আমাদের প্রায় 5 ঘন্টা গাড়িতে কেটে যায়। অবশেষে ধারে পৌঁছে রুদ্রাক্ষ ইন নামক একটি হোটেলে রাত কাটিয়ে আবার পরের দিন বেরোই। এবারে আমাদের গন্তব্যস্থান ঔরঙ্গাবাদ, যেটি মহারাষ্ট্রতে খুবই নামকরা একটি শহর। সকাল 7টায় বেরিয়ে আমরা দুপুর 2:30টার মধ্যেই ঔরঙ্গাবাদ পৌঁছে গিয়ে একটু লাঞ্চ করে রুমে চলে যাই। আবার পরের দিন ছিল সব থেকে বড় ড্রাইভ, তো বিশ্রাম তো লাগেই, আর তার সাথে প্ল্যানিংও।
এখানে নতুন টেবিল মোছার লোক অ্যাপয়েন্ট করা হয়েছে, সে সুন্দর করে টেবিল মুছছে, দেখে নাও সবাই। আর একটু ভালো করে মোছা হবে, হয়নি, আর একটু ভালো করে মোছো। হ্যাঁ, ভালো করে ডাস্টিং করো, ঠিক করে দাঁড়াও, তো দাঁড়াতেই পারছো না, পড়ে যাচ্ছ মুছতে মুছতে। কি ফুর্তি। তো চলে আসি 4th jan মানে পরের দিন সকালে। এবারে আমরা যাচ্ছিলাম হোসপেট, যেটা হাম্পির খুব কাছে। সে প্রায় 10 ঘন্টা ড্রাইভ বলতে পারো। সব পেরিয়ে আমরা ফাইনালি বিকেলের মধ্যে হোসপেট ঢুকি। সেদিন 3 জনে মিলে দারুণ আনন্দ করেছি, কারণ আমাদের রোড ট্রিপ প্রায় শেষের দিকেই ছিল, তাই আর কোনো সুযোগ হাতছাড়া করিনি। আমরা ছিলাম রয়্যাল অর্কিড হোটেলে। খাচ্ছিস? তাহলে ব্যাঙ্গালোর করতে পারতে আজকে? না, ব্যাঙ্গালোরটা পসিবল ছিল না। ব্যাঙ্গালোর এখান থেকে আরো 6 ঘন্টার ড্রাইভ, তো হোসপেট থেকে ওটা টু মাচ হয়ে যেত। দুজনে থাকলে তাও হতো, বাচ্চাকে নিয়ে খুব ওর খিদে পেয়ে যেত, অসুবিধা, প্রচন্ড প্রবলেম। এত স্টপেজ দিইনি বললেই চলে। শরীর টরীর খারাপ করে কি লাভ। পরের দিন সেখান থেকেই সকালবেলায় সেই আমাদের প্রাণের নিজেদের ঘরে এসে পৌঁছই। সে প্রায় আরো 5 ঘন্টার ড্রাইভ ওখান থেকে। भैया बैंगलोर ये रास्ता ना?
পরে ফিরে কি ভালোই না লাগছিল। Then you will arrive at your destination. এক্সিট হাই গুড আফটারনুন এভরিওয়ান। এই আমরা ফিরে এসেছি। টায়ার্ড ট্রাভেলার এখন মানে টায়ার্ড হয়ে বসে আছে। কি অবস্থা সবার? একদমই টায়ার্ড না, খুব ভালো এনজয় করেছি ট্রিপটা। এই তো আরেকজন ট্রাভেলারকে দেখতেই পাচ্ছ, কত এনার্জি। এখনো অবধি পারলে আরো বেশি ট্রাভেল করতে পারি, কিন্তু না, আবার কাজে ফিরতে হবে। বেশি দিন ট্রিপ তো আর ভালো না, এবারে কাজও করতে হবে। সে কতদিনের প্ল্যানিং, কত চেঞ্জেস, সেইটাই। তারপরে সাকসেসফুল, হ্যাঁ আলটিমেটলি ঘরে সাকসেসফুল ফিরেছে। হলো। হ্যাঁ প্রায় 21 দিন। চলো আবার দেখা হবে। টাটা সবাই। বাই।